এই যে আজকের আমরা কিন্তু যে আইএসএফ এর পদরালি দেখতে পাচ্ছেন মানুষের দল, সেইখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এইখান থেকে কিন্তু আওয়াজ উঠছে, মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করছে এবং যে স্বাস্থ্য দপ্তর পুরো দুর্নীতি হয়েছে এমনটা অভিযোগ আবু সিদ্দিকী থেকে শুরু করে বিভিন্ন বাংলার কর্মীরা তারা মনে আহত হয়েছে এবং বিচার পদরালি থেকে প্রমাণ করতে হয়েছে বাংলার নারী মা বোন বেটির ইজ্জত রক্ষা হবে আগামী দিন। আর না যেন কেউ মায়ের কোল খালি হয়, ডাক্তার থেকে মাস্টার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে এবং নৃশংসভাবে এই মমতা রাজত্ব এত মানুষ খুন হচ্ছে, যেখানে চাকরির কথা বললে খুন, শিক্ষার কথা বললে খুন, দুর্নীতিতে ভরে দিয়েছে মমতা। এই মমতা ব্যানার্জিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, না হলে বাংলাদেশে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা মমতা ব্যানার্জিকে 6 মাসের মধ্যে দূর 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 করে এই পশ্চিম বাংলা থেকে বিতাড়িত করে ভারত থেকে মধ্যে আমরা হাত ধরে নমান্য থেকে তুলে প্রকল্প চালু করে মানুষ মারবো, খুন করবো, প্রকল্প চালু করব। যে কোনো প্রকল্প করেছে ব্যর্থতায় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার ব্যর্থতা, পুলিশ মন্ত্রী ব্যর্থতা, ধিক্কার নিম্ন জেলায় ঢোলা থেকে দক্ষিণ 24 পরগনা থেকে আগামী দিন আমরা আসছে সামনে দিন একবার প্রমাণ করে দিতে চাইছি, একটা নারী যদি এইভাবে ধর্ষিত খুন খারাপি হয় আগামী দিন কিন্তু নমান্য 14 তলাতে ট্রেনে নেবিয়ে আমরা দেখি। আজকের আমরা কিন্তু যে আইএসএফ এর পদরালি দেখতে পাচ্ছেন মানুষের দল, সেইখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এইখান থেকে কিন্তু আওয়াজ উঠছে, মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করছে এবং যে স্বাস্থ্য দপ্তর পুরো দুর্নীতি হয়েছে এমনটা অভিযোগ আবু সিদ্দিকী থেকে শুরু করে বিভিন্ন বাংলার কর্মীরা তারা মনে আহত হয়েছে এবং বিচার পাচ্ছে না। আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথি রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এই যে আজকের আপনাদের যে পদরালি কি বলবেন? এই পদরালি থেকে প্রমাণ করতে হয়েছে বাংলার নারী মা বোন বেটির ইজ্জত রক্ষা হবে আগামী দিন। আর না যেন কেউ মায়ের কোল খালি হয়, ডাক্তার থেকে মাস্টার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে এবং নৃশংসভাবে এই মমতা রাজত্ব এত মানুষ খুন হচ্ছে, যেখানে চাকরির কথা বললে খুন, শিক্ষার কথা বললে খুন, দুর্নীতিতে ভরে দিয়েছে মমতা। এই মমতা ব্যানার্জিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, না হলে বাংলাদেশে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা মমতা ব্যানার্জিকে 6 মাসের মধ্যে দূর 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 করে এই পশ্চিম বাংলা থেকে বিতাড়িত করে ভারত থেকে পার করতে চাইছি, এটা আইএসএফ প্রমাণ করছে। এই আপনাদের র্যালি থেকে বারবার আওয়াজ তুলছিল আইএসএফ কর্মীরা বা বিভিন্ন স্থানীয় মানুষ বলছিল মমতার পদত্যাগ, এটা কেমনভাবে দেখছেন? 100 বার 78 বছর স্বাধীনতা হয়েছে, এই স্বাধীনতার পরে যে বাংলায় এমন একটা কালচার, একটা কালসাপ জন্ম নিয়েছে আমরা ভাবতে পারিনি। এই মমতা ব্যানার্জি দেখলে আমাদের ঘৃণা লাগে। এই মমতা ব্যানার্জি না ডাইনি বুড়ি তো মানুষকে খুন করে দিচ্ছে, মানুষকে চিপিয়ে খাচ্ছে। অবিলম্বে মমতা ব্যানার্জি যেন ভারত থেকে পারি হয়, নাহলে আগামী 6 মাসের মধ্যে আমরা হাত ধরে নমান্য থেকে চুলের মুঠি ধরে বার করে দেবো। কিন্তু মমতা ব্যানার্জি বলছে যিনি যাকে রেপ করা হয়েছে, মেরে দেওয়া হয়েছে, 20 লক্ষ টাকা বরাদ্দ করছে, কোনো প্রকল্প মনে করছেন? এটা তো প্রকল্প চালু করে মানুষ মারবো, খুন করবো, প্রকল্প চালু করব। যে কোনো প্রকল্প করেছে ব্যর্থতায় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার ব্যর্থতা, পুলিশ মন্ত্রী ব্যর্থতা, ধিক্কার নিম্ন জেলায় ঢোলা থেকে দক্ষিণ 24 পরগনা থেকে আগামী দিন আমরা আসছে সামনে দিন একবার প্রমাণ করে দিতে চাইছি, একটা নারী যদি এইভাবে ধর্ষিত খুন খারাপি হয় আগামী দিন কিন্তু নমান্য 14 তলাতে ট্রেনে নেবিয়ে আমরা দেখিয়ে দেবো বাংলার মানুষকে। ধর্ষণ তো প্রথমে নয়, মেন আবু সিদ্দিক কয়েকদিন আগে আবু সিদ্দিকী নামে ঢোলা থানার অন্তর্গত, তাকে থানাতে ডেকে না আপনার অভিযোগ করছে তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো, কি বলবেন? লজ্জাজনক কথা। দক্ষিণ 24 পরগনা ঢোলা কুলপি বিধানসভার ভেতরে পড়ে লজ্জাজনক কথা যে বাংলার মা তার সন্তানকে হারিয়ে দিল, সন্তান মায়ের পেটে আছে তার বাবাকে হারিয়ে দিল। এটার জন্য আমাদের খুব লজ্জাজনক কথা, বাংলার একটা ইতিহাস নষ্ট হয়ে গেল। এই বাংলার ইতিহাস নষ্ট করেছে একমাত্র বাংলা কালসাপ মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জিকে আমরা বাংলা থেকে বিতাড়িত করতে চাইছি। এই মমতা ব্যানার্জিকে বাংলা বিতাড়িত করে আমরা সাগর দ্বীপে ফেলবো, আর কোনোদিন না যেন দেখতে পাই আমরা। আনিস খান মরে গেছে, বহুত দিন হয়ে গেছে, তাকে মেরে দেওয়া হয়েছে, আপনারা অভিযোগ করছে। সে আনিস খান এখনও বিচার পেলেন, তার বাবা কিন্তু বিচারের এবং অনার রয়েছে যে তার ছেলের নিরপেক্ষ বিচার পাবে। কি বলবেন, কি শাসন ব্যবস্থা চলছে, আইনের শাসন কি চলছে না এখানে? আপনারা দেখেছেন তো 20 আগস্ট এই বিচারের দাবিতে, ন্যায্য বিচারের দাবিতে পশ্চিমবাংলায় একটাই বিরোধী কণ্ঠস্বর, প্রতিবাদী নাম, যার নাম পীরজাদা নওশাদ সিদ্দিকী, ভাঙড় বিধানসভার বিধায়ক। তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিল এই ন্যায্য বিচার মায়েদেরকে পাইয়ে দেবে। আমরা আশাবাদী নওশাদ এই সমস্ত মানুষদেরকে বিচার পাইয়ে দেবে। তার জন্য নওশাদ রাজপথে, নওশাদের সৈনিক আমরা যতদিন না বিচার পাবে এইভাবে সারা পশ্চিমবাংলায় গণ আন্দোলন হবে, যে আন্দোলনের মাধ্যম দিয়ে পুলিশ প্রশাসনকে একবার হুঁশিয়ারি করে দিতে যাচ্ছি, ঢোলা আইসিকে হুঁশিয়ারি করে দিতে যাচ্ছি, বিচারের দাবিতে সকলকে ফাঁসিতে কাঠ গড়ে তুলব, এটাই আমাদের মূল দাবি। আপনাদের যিনি এমপি রয়েছেন, আপনাদের এমপি তৃণমূল কংগ্রেসের এমপি বাপি হালদার
তাকে দেখা যায়নি বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো শব্দ পর্যন্ত খরচ করা হলো না, কি বলবেন এটা? বাপিয়ালা 6 কোটি টাকা দিয়ে ক্যান্ডিডেট হয়েছে, জিতে ক্যান্ডিডেট টিকিট নিয়েছে, তা সে তো টাকা দিয়ে টিকিট নিয়েছে, সে তো জনপ্রতিনিধির জন্য না। সে জনপ্রতিনিধি হলে তাহলে বিনা স্বার্থে তাকে টিকিট দেওয়া হতো। তিনি জিতেছে একমাত্র টাকাই জিতেছে, মানুষকে হত্যা করার জন্য জিতেছে। প্রমাণ আমরা পাই, বাপিয়াল একজন দুষ্কৃতী, তার বউ একজন মিড ডে মিলের চাল চোর, ডাল চোর, তিরপল চোর, কয়লা চোর। তার বিরুদ্ধে আজকের প্রতিবাদ ধিক্কার সভা। ইনি কি এই যে কার্যকর কাণ্ডে ঘটনাটা ঘটে ইনি কি বিচার পাবে? আমরা আশাবাদী, নওশাদ সিদ্দিকীর কাছে আমরা আশাবাদী পেতে পারি যে একমাত্র এই বিচার পাইয়ে দেবে ভাঙড় বিধানসভার বিধায়ক, বিরোধী কণ্ঠস্বর, মানুষের অধিকারের কথা হচ্ছে এই নওশাদ সিদ্দিকী। তিনি তার ন্যায্য দাবি নিয়ে সারা পশ্চিমবাংলা ঝড় বৃষ্টি পানি অপেক্ষা করে আমরা কিন্তু প্রতিবাদ করছি। এই যে বক্তব্য, তাদের বক্তব্য আমরা শুনলাম, তারা কিন্তু তাদের শাস্তির যে দাবিতে অটুট রয়েছে। তারা বলছেন যে শুধু আবু সিদ্দিকী কিন্তু নয়, শুধু আবু সিদ্দিকী নয়, আনিস খান থেকে শুরু করে বাংলার একা একা যুবককে হত্যা করা হয়েছে, তারই বিচার পেতে কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছে আমাদের সঙ্গে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।